ইস্তিফহামে ইনকারি পাল্টা প্রশ্ন করেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। তোমাদের কি ধারণা যে আমি তোমাদেরকে এমনি এমনি খামাখা অনর্থক সৃষ্টি করেছি, বিনা প্রয়োজনে খেলার ছলে সৃষ্টি করেছি, আর তোমাদেরকে আমার কাছে আর ফিরে আসা লাগবে না? আপনাদের কি ধারণা আল্লাহ এমনি সৃষ্টি করেছেন? মনে হয় সন্দেহ আছে কারো কারো। এমনি সৃষ্টি করেছেন না বিশেষ উদ্দেশ্যে? যে উদ্দেশ্যে সৃষ্টি করলেন সেই উদ্দেশ্য কতটুকু পালন করতে পারলাম, সেই উদ্দেশ্যে কতটুকু পরিপূর্ণতা অর্জন করতে পারলাম, এ সম্পর্কে জবাবদিহি করার জন্য আবার মাওলার দরবারে পুনরায় হাজির হওয়া লাগবে। পুনরায় আবার ওনার দরবারে ফিরে যাওয়া লাগবে, ঠিক কিনা? কাকে কাকে ফিরা লাগবে না? আল্লাহ তাআলার কাছে যাওয়া লাগবে না এমন কে কে আছি আমরা? কেন পাঠিয়েছেন? যেন ঈমান আর নেক আমলের মাধ্যমে আল্লাহর ইবাদতকে পরিপূর্ণ করতে পারি, মাওলায়ে পাকের ইবাদত করে মাওলায়ে পাকের সন্তুষ্টি নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যেন ওনার সান্নিধ্যে উপনীত হতে পারি, সেই সন্তুষ্টির কার্যক্রমগুলো পরিচালনা করবার জন্য পাঠিয়েছেন এই দুনিয়ায়। এক কথায় ইবাদতের জন্য পাঠিয়েছেন। وما خلقت الجن والإنس إلا ليعبدون। নিশ্চয় আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, আমার গোলামের জন্য। কার গোলামের জন্য? রাষ্ট্রের, সরকারের, সরকারি দলের, বিরোধী দলের, যেটা সুটকেস নিয়ে পালায় গেছে ওইটার? কার গোলামের জন্য তৈরি করেছেন? আরো আসতে বলেন, কার জন্যে? আল্লাহ পাকের গোলামি কিভাবে হবে সেটা শেখানোর জন্য আমাদেরকে পাঠিয়েছেন সর্বশ্রেষ্ঠ নবী রাসূলকে। সর্বশ্রেষ্ঠ রাসূল এবং সর্বশ্রেষ্ঠ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন আমাদের কাছে কোন কাজ কিভাবে করলে ইবাদত হবে তা শেখানোর জন্য। এজন্য যে কোনো কাজ নবীর তরিকায় করলে সেটা ইবাদত, নবীর তরিকার বাইরে করলে সেটাই জাহালত। যে কোনো কাজ নবীর তরিকা অনুযায়ী যদি কেউ করে তাহলে ইবাদত হবে। ওয়াশরুমে যাতায়াত প্রত্যেক মানুষকে যাওয়া লাগে, প্রত্যেক মানুষকে ক্লিয়ার করা লাগে। আমাদের বাংলাদেশে তো সবাই ওয়াশরুমেই যায়, অন্য দেশ হইলে বলতাম রেল লাইনের পাশে যাতায়াত। সকালবেলার বিশেষ যাতায়াত, রাস্তাঘাটের দুই পাশে লাইন ধরার যাতায়াত, অন্য দেশে হইলে সেটা বলতাম। নিজেরা হাগাখানা তৈরি করতে পারে নাই, আবার আমাদেরকে খোঁচা মারে। আগে রাস্তাঘাট, যে দেশ এখনো পর্যন্ত লিংটি পরে লোটা হাতে দৌড়াদৌড়ি করে, রেল লাইনের দুই পাশে কর্ম সম্পাদন করে, জনসম্মুখে সকলের সামনে বেহায়ার মতো মশলা ছাড়ে, তারা আবার আমাদেরকে শিখায় সভ্যতা আর ভদ্রতা। লজ্জায় মাথায় হয়ে যায়, ঠিক কি ঠিক না? আবার মাঝে মাঝে বলে মিছিল করে নাকি সব ভিতরে ঢুকে যাবে। ই বাপরে বাপ, কি হুমকি! আসো ঢুকো। আমাদের মুসলমানরা ইনশাআল্লাহ মুসলমানি করানোর জন্য কেসি হাতে খাড়া হয়েছে, টাইট করে জীবন। খুব ঢোকার খায়স তো ঢুকে দেও। আরো কত সাহস, ঢুকবার চাই আবার ব্রাহ্মণ বাড়িয়ে দিয়ে।
তাও যদি এদিক ওদিকের জেলা টেলা দিয়ে ঢুকার কথা কইতো তাহলে কইতাম যে কিছুটা বুদ্ধি শুদ্ধি হয়তো আছে। আকল বুদ্ধি সব যে মাথা সাইডের নিচে নরম জায়গায় গিয়ে আশ্রয় নিছে তা তো কইতে পারছি। আল্লাহ তাআলা হেদায়েত করুক, বুঝদান করুক বলে আমিন। পাগল হয়ে গেছে, আসলে পাগল হয়ে গেছে। 17 বছর একটাকে দিয়ে গোটা দেশকে চুষে খাওয়ার, লুটে পুটে খাওয়ার যে স্বাদ আর মজা, সেই স্বাদ আর মজা থেকে এক মুহূর্তে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে আর বঞ্চিত করা হয়েছে। এখন আর খেতে পারছে না, এই জন্য মাথা টাথা খারাপ হয়ে গেছে, উল্টাপাল্টা কথা বলতে। এরকম উল্টাপাল্টা করতে আসলে আমাদের দেশকে দখল করার বা দেশের বিরুদ্ধে কোনো অপতৎপরতা পরিচালনা করবার যদি চক্রান্ত ওরা করে, সেই চক্রান্তকারীদের বিষ দাঁত ভেঙে দেবার জন্য আলেম ওলামা ডাক দিলে কে কে রাজি আছে যেতে? মেরে মুহতারাম দোস্ত, কি বলবো আপনাদেরকে, যারা এতদিন চেতনা ফেরি করে বেরিয়েছে, স্বাধীনতার চেতনা বেচে বেচে খেয়েছে, চেতনার কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছে, যখন এখন এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন এসেছে তখন চুপ করে মুখে কুলুপ এঁটে বসে আছে। বুঝতে হবে এরাই আসল মুনাফিক, এরাই আসল বেঈমান। এই দেশদ্রোহী শক্তি বিভিন্ন নামে ঘাপটি মেরে বসে আছে। কখনো অটো রিক্সা দিয়ে নামে, কখনো আনসারের নামে নামে, কখনো দাবি দাওয়া নিয়ে নামে, কখনো এই নিয়ে আর ওই নিয়ে নামে, কখনো সংখ্যালঘুর ধোঁয়া তুলে নামে, ঠিক কি ঠিক না? কখনো আগেই ভালো ছিলাম এই স্লোগানে নামে। জিনিস এক, পুরনো শাড়ি মানে নতুন শাড়িতে পুরনো বউ, ওই একই জিনিস ভিন্ন ভিন্ন শাড়িতে আমাদের সামনে আসতে থাকে, ঠিক কি ঠিক না? আমরা বলতে চাই গোটা জাতি কিন্তু ঐক্যবদ্ধ। জাতির আপোষের মধ্যে বিভিন্ন রকমের ভিন্নতা আছে, বিভিন্ন রকমের দ্বিমত আছে, বিভিন্ন রকমের আপোষে একাধিক মতামত এক একজনের ভিন্ন ভিন্ন আছে, ঠিক কি ঠিক না? কিন্তু দেশ এবং স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে গোটা জাতি এখন ঐক্যমত্যে পৌঁছেছে। যে বা যারা এর বিরুদ্ধে রাস্তায় নামবে, ঠ্যাং একটারও ঠিক মতো ঘরে ফিরবে না। আল্লাহ হেদায়েত দেখ বলে আমিন। যাই হোক মেরে মুহতারাম দোস্ত, ওয়াশরুমে যাতায়াতের যে সিস্টেম, ওইটাও যদি নবীর তরিকায় হয় ইবাদত। বাজার ঘাটে আসা যাওয়া যদি নবীর তরিকায় হয় ইবাদত। হাঁটা চলা কথাবার্তা এগুলাও যদি নবীর তরিকায় হয় কি হবে? আস্তে বলুন কি? খাওয়া দাওয়া যদি নবীর তরিকায় হয়, স্ত্রী এবং স্বামীর মাঝে বিশেষ সম্পর্ক যদি নবীর তরিকায় হয়, বাবা মার সাথে কথাবার্তা, লেনদেন, আদান প্রদান এবং আচার আচরণ যদি নবীর তরিকায় হয়, আত্মীয় স্বজনের সাথে উঠা বসা, কথাবার্তা বলা, সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা নবীর তরিকায় হলে কি সবগুলা কি একমত আমরা? তার মানে হলো আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, আমি সৃষ্টি করেছি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য। ইবাদত কখন হবে? যখন নবীর তরিকায় হবে। অতএব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলবার জন্যই দুনিয়াতে আমাদেরকে পাঠানো হয়েছে, ঠিক কিনা? মেরে মুহতারাম দোস্ত, এই সব কিছু করার পরে, দুনিয়ার জীবন পার করার পরে যখন আখিরাতে যাব, আল্লাহর দরবারে কিয়ামতের দিন হাজির হব, সে হাজির হওয়ার পরে আমাদের প্রত্যেকের আমলের ওজন করা হবে। আমল গণনা করা হবে না, কার আমল কি পরিমাণ, কে কত বেশি আমল নিয়ে এসেছে, কার আমলের পরিমাণ কত, এটা দেখা হবে না, বরং দেখা হবে আমলের ওজন কত। অনেক সময় অনেক জিনিস দেখতে বিশাল হয়,
ওজন হালকা হয়। অপরদিকে অন্য জিনিস দেখতে ছোট হয়, ওজনে অনেক ভারী হয়। তুলো চিনেন আপনারা? তুলা এই দেশে পাওয়া যায়, এই এলাকায়। তো হুজুর, তুলা এখানে পাওয়া যাবে না তো কাপড় বুনি কিভাবে? আপনারা তো আমাদের কাপড়, আমাদের লুঙ্গি, আমাদের গামছা পরেই চলাফেরা করেন। তো তুলা আর কোথায় হবে? হ্যাঁ, মনে করেন কার্পাস তুলো বা শিমুল তুলোকে ভালো করে যখন ধুনা হয়, তো ধুনলে এতটুকু তুলো কি হয়ে যায়? এরকম বড় ফুলে যায়, ঠিক কিনা? এখন এতগুলো তুলো এক পাল্লায়, আর এই রকম লম্বা, এই রকম চওড়া লোহার একটা বাটখারা আরেক পাল্লায়, কোনটার ওজন বেশি হবে বলেন? এই রকম তুলো, এটা এক পাল্লায় ধুনা তুলো, আর আরেক পাল্লায় এরকম উঁচু এরকম চওড়া একটা বাটখারা বা লোহার একটা জিনিস। ওজন কোনটার বেশি হবে, তুলার না এটার? দেখতে ছোট কিন্তু ওজন বেশি। এজন্য কিয়ামতের দিন রব্বুল আলামিন আমলের ওজন করবেন। وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ কিয়ামতের দিন আমি ইনসাফের পাল্লা স্থাপন করব। فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا কারো উপরে বিন্দু মাত্র এক চুল পরিমাণ অবিচার করা হবে না। প্রত্যেককে তার হিসাব কড়ায় গন্ডায় বুঝিয়ে দেওয়া হবে। যার নেক আমলের পাল্লা ভারী হবে জান্নাত, যদি বদ আমলের পাল্লা ভারী হয় জাহান্নাম। বদ আমলের মধ্যে ওজন তৈরি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি ওই আমলের সাথে যোগ হওয়ার মাধ্যমে। নেক আমলের মধ্যে ওজন তৈরি হবে আল্লাহ পাকের সন্তুষ্টি ওই আমলের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে। অনেক সময় দেখা যাবে ছোট্ট একটা গুনাহ, কিন্তু সেই গুনাহের সাথে যদি আল্লাহ পাকের অসন্তুষ্টি যুক্ত হয়ে যায়, এটার ওজন এত বেড়ে যাবে, এত বেড়ে যাবে, সারা জীবনের নেক আমল হালকা হয়ে যাবে। সহিহ বুখারীতে হাদিস এসেছে, যুকিরাত ইমরাতুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাসরাতি সালাতিহা ওয়া কাসরাতি সিয়ামিহা ওয়া কাসরাতি সাদাকাতিহা। একজন নারীর আলোচনা করা হলো নবীজির দরবারে। ইয়া রাসূলুল্লাহ, এত নামাজ পড়ে, সারা রাত জেগে নামাজ পড়তে থাকে, এত রোজা রাখে, সারা দিন রোজাই রাখে, দান সদকা খায়রাত ইত্যাদির কোনো ইয়ত্তা নাই, যেই আসে তাকেই দেয়। গায়রা, তবে ছোট্ট একটা সমস্যা ওই মহিলার মধ্যে আছে। এত ইবাদত তার, একটা সমস্যা শুধু আছে, সেটা কি? আন্নাহা তুদি জারাতাহা বিলিসানিহা। এই মহিলা তার প্রতিবেশী নারীকে তার জবান দিয়ে, তার মুখ দিয়ে কষ্ট দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হিয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। কি অর্থ? একদিকে তার বিশাল নফল নামাজ, ফরজ নামাজ, নফল রোজা, ফরজ রোজা, দান খয়রাত সাদাকা সব এক পাল্লায়, আরেক পাল্লায় তার এই প্রতিবেশী নারীকে মুখ দিয়ে কষ্ট দেওয়ার বদ আমল, এটা এক পাল্লায়। এই একটা বদ আমলের সাথে আল্লাহর অসন্তুষ্টি যুক্ত হয়ে যাবে, ফলশ্রুতিতে এটা ভারী হয়ে যাবে, সারা জীবনের নেক আমল হালকা হয়ে যাবে, ফলাফল জাহান্নাম।
হাদিস শরীফের মধ্যে পূর্ববর্তী উম্মতের এক মহিলার সম্পর্কে এসেছে যে সেই মহিলা বড় ইবাদত গুজার, আবেদা, জাহিদা ছিল। খুব ইবাদত গুজার নারী হিসেবে প্রসিদ্ধি লাভ করেছিল। একটা বিড়াল পালতো। একবার বাড়ি থেকে বের হওয়ার সময় বিড়ালটাকে ভেতরে রেখে তালা মেরে দিয়ে চলে গেছে, দরজা জানালা বন্ধ করে। ভেতরে তার খাবারের ব্যবস্থাও করে যায়নি, তাকে ছেড়েও দিয়ে যায়নি যে সে বাইরে নিজের খাবার নিজে জোগাড় করে নেবে, এই ব্যবস্থাটাও করেনি। ছটফট করতে করতে ক্ষুধার তাড়নায় এই বিড়ালটা মারা যায়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই মহিলার জন্য জাহান্নামের ফয়সালা করেন। কি অর্থ? তার গোটা জীবনের সমস্ত ইবাদত এক পাল্লায়, আর একটা অবলা প্রাণী, একটা বিড়ালকে অন্যায়ভাবে ইচ্ছাকৃতভাবে হত্যা করার অপরাধ আরেক পাল্লায়। আল্লাহ তাআলার অসন্তুষ্টি ওই একটা অপরাধের সাথে যুক্ত হয়ে যাবে, ফলশ্রুতিতে সেটা ভারী হয়ে যাবে, নেক আমলের পাল্লা হালকা হয়ে যাবে, ফলাফল জাহান্নাম। ঠিক তার বিপরীতে কোন আমলের উপর যদি রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যান, খুশি হয়ে যান, তাহলে রব্বুল আলামিনের ওই সন্তুষ্টি কোন আমলের সাথে যুক্ত হওয়ার কারণে ওই আমলটা ভারী হয়ে যাবে, নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে, জীবনের বড় বড় গুনাহগুলাও হালকা হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আসে, এক পাপাচারী নারী, অপকর্ম করত এক মহিলা, নিজের শরীর বিকিয়ে দিত টাকার বিনিময়ে। পুরো এলাকা তাকে বর্জন করেছে, বয়কট করেছে এক ধরনের। এই মহিলা রাস্তা দিয়ে একবার যাচ্ছে, ভর দুপুরে এক মেঠো পথ দিয়ে যাচ্ছে। যাওয়ার পথে দেখে এক কুকুর বসে আছে একটা কুয়ার পাড়ে। কুকুরের জিভ বেরিয়ে এসেছে পিপাসার যাতনায়, যন্ত্রণায়। পিপাসার কারণে কুকুরের জিভ বেরিয়ে এসেছে, পাশেই কুয়া, কিন্তু কুয়ার পানি এতটা নিচে যে কুকুরের নাগালের বাহিরে। এই মহিলা এই সাধারণ সামান্য এক কুকুরকে সামনে রেখে চিন্তা করতে লাগলেন, হায়রে, আমিও আল্লাহর মাখলুক, এই কুকুরও আল্লাহর মাখলুক। মাখলুক হওয়ার দিক থেকে, আমরা সৃষ্টি হওয়ার দিক থেকে আল্লাহর একই পরিবারের সদস্য। কুকুরের গুনাহ নাই, কিয়ামতের দিন হিসাব হবে না, আমার তো গুনাহ আছে, কিয়ামতের দিন হিসাব হবে। আল্লাহর এক মাখলুক কষ্ট পাচ্ছে, আমি একটু তার খেদমত করে যদি তাকে তার কষ্ট লাঘব করতে পারি, হয়তো আল্লাহ আমার উপর খুশি হবেন। এই মহিলা পানি উঠানোর জন্য যখন আশপাশে এবং নিচে তাকালো, কোনো বালতি নাই, মগ নাই, দড়ি নাই, কিচ্ছু নাই, পানি অনেক নিচে। এটা দেখে উনি নিজের পায়ের যে চামড়ার মোজা ছিল, সেই মোজাটাকে মগের মতো ব্যবহার করলেন। মাথার যে দোপাট্টা ওড়না ছিল, এই ওড়নাটাকে দড়ির মতো ব্যবহার করলেন। ওড়নার দড়ি দিয়ে চামড়ার মোজার মগকে দিয়ে নিচ থেকে পানি উঠাইলেন, উঠিয়ে এই কুকুরকে পান করালেন। কুকুরের পিপাসা লাঘব হলো, নিবারণ হলো। মহিলা চলে গেলেন নিজের গন্তব্যে, নিজের পথে। আল্লাহর কি কুদরত, ওই রাতে ওই মহিলার ইন্তেকাল হয়ে যায়। এই পাপিষ্ঠা দুরাচারী নারীর ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকালের পরে এরকম বাজে মহিলার জানাজায় কে আসবে? এলাকার গণ্যমান্য লোকজন, অন্য কেউ, সম্ভ্রান্ত কেউ আসে নাই। একান্ত তার নিকটাত্মীয় যারা, শুধুমাত্র তারাই আসলেন, যারা না আসলে না।
কোনো মতে জানাজা পড়ে তাকে দাফন করে দেয়া হয়েছে, সবাই জানে তার আযাব হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই জমানার নবীর কাছে ওহী পাঠালেন, আমার এই বান্দি যদিও গুনাহের বিশাল ভান্ডার নিয়ে আমার কাছে এসেছে, বিশাল বোঝা নিয়ে এসেছে, কিন্তু ওই কুকুরকে পানি পান করানোর কাজটা আমার কাছে বড় পছন্দ হয়েছে। সে আমার সন্তুষ্টির জন্য একটা কুকুরকে পানি পান করিয়েছে, অন্য মাখলুকের দিকে সে খেদমতের হাত বাড়িয়ে দিয়েছে, আমার কাছে বড় পছন্দ হয়েছে। আমি তার উপর খুশি হয়ে তার সমস্ত গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিয়েছি। অর্থ হলো তার সারা জীবনের পাপরাশি এবং গুনাহগুলো এক পাল্লায়, গোটা পৃথিবীর কাছে যা অমার্জনীয় অপরাধ, আল্লাহর কাছেও যা অমার্জনীয় অপরাধ, সেগুলোও এক পাল্লায়। আর অপরদিকে ছোট্ট একটা নেক আমল, কুকুরকে পানি পান করানো, এক পাল্লায়। কুকুরকে পানি পান করানোর আমলের সাথে আল্লাহর সন্তুষ্টি যুক্ত হয়ে যাওয়ার ফলে এটার ওজন এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে, সমস্ত বিশাল গুনাহের পাল্লা হালকা হয়ে গেছে, জান্নাতের ফয়সালা হয়েছে। মহাকবি ফেরদৌসী পারসিকদের বড় কবি ছিলেন। তার জগৎ বিখ্যাত রচনা হলো শাহনামা। এই শাহনামার মধ্যে পারসিকদের বিজয় গাথা, বিভিন্ন বড় বড় ঘটনা, দুর্ঘটনা, ঐতিহাসিক বিষয়াবলী এবং সম্রাটদের গুরুত্বপূর্ণ আচার আচরণ এবং ঘটনাবলী উনি কাব্যের আকারে রচনা করেছেন। এক বিশাল ইতিহাস, পারসিকদের মহাভারত বলা যেতে পারে, কাব্যের আকারে রচনা করেছেন। এত বড় কবি, জাতীয় পুরস্কার কোনোটা বাদ নাই, সব পেয়েছেন। সরকার জাতীয় পুরস্কার সবগুলাই দেয় কাকে? যার উপরে নাখোশ নাখোশ। কার উপরে খোশ থাকে? যে তেল ঠিক মতো মারতে পারে, ঠিক না? তেল ঠিক মতো মারতে না পারলে যতই যোগ্যতার অধিকারী হন, আপনার কপালে পুরস্কার কিন্তু জুটবে না। অবাস্তব না বাস্তব? একটা দুইটা পুরস্কার জুটে যেতে পারে, সেটা সরকার মাঝে মাঝে বিভিন্ন হিকমতে মানুষজনকে ঠান্ডা করার জন্য, বোঝাবার জন্য, পিতলা খাতির দেখানোর জন্য দিয়ে টিয়ে দেয়। তো একটা দুইটা না, সব যদি কারো কপালে জুটে তাহলে বুঝতে হবে সরকারের সাথে তার ভালো সখ্যতা আছে। মারা গিয়েছে, মারা যাওয়ার পরে আল্লাহর দরবারে হাজির করা হয়েছে। কেউ স্বপ্ন দেখছে ফেরদৌসীকে, কোন কোন স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে মেসেজ হয়ে থাকে, কোন কোন স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়। যদি শরীয়ত বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোন স্বপ্ন আসে আর সেটার আদেশ করা হয়, তাহলে বুঝতে হবে এটা শয়তানের পক্ষ থেকে। কোন কোন স্বপ্ন পেটের মধ্যে গ্যাস আর অম্বল হওয়ার কারণে, হরমোনের ইমব্যালেন্সিভ পজিশনের কারণে অনেক সময় মস্তিষ্ক তাকে কি করে, একটা অদ্ভুত জিনিস দেখায়। কোন কোন স্বপ্ন হয় সারাদিন যেটা চিন্তা ফিকির করেছে সেইটাই মস্তিষ্ক তার সামনে একটা সুন্দর চিত্রের আকারে পেশ করে দেয়। স্বপ্নের বহু প্রকার আছে, তোর মধ্যে একটা হলো আল্লাহর পক্ষ থেকে আসে স্বপ্ন। একমাত্র নবীর স্বপ্ন ওহী, নবী ছাড়া অন্য কারো স্বপ্ন ওহী নয়। তবে অন্য কেউ আল্লাহর পক্ষ থেকেও স্বপ্ন দেখতে পারে, এমনকি কোনো কাফেরও আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখতে পারে। আল্লাহর পক্ষ থেকে বিশেষ কোনো মেসেজ তার স্বপ্নে থাকতে পারে। কোরআনে কারিমে এরকম একাধিক ঘটনা বর্ণনা করা হয়েছে। একটা আপনাদেরকে শোনাই। হযরত সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায়, ওই সময়কার যিনি বাদশা ছিলেন মিশরের, তিনি একদিন স্বপ্ন দেখলেন 7টা মোটা তাজা গরু আর 7টা একদম দুর্বল কৃষকায় গরু।
শুকনো গরুগুলো মোটা তাজা গরুগুলোকে গিলে খেয়ে ফেলল। আবার 7টা তাজা শীষ ফসলের, আবার 7টা শুকনা শীষ। এই স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পরে বাদশাহ সবাইকে জিজ্ঞেস করলেন, ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি রুয়ায়া ইন কুনতুম লিররুয়া তা'বুরুন। এ আমার সভাসদরা, নেতৃবৃন্দ, তোমরা আমার এই স্বপ্নটার ব্যাখ্যা দাও তো, যদি ব্যাখ্যা দিতে পারো তোমরা দেখি। তো উনি স্বপ্ন বললেন, এরা সম্মিলিত ভাবে বলল, আদগাসু আহলাম। এটা একটা ফালতু স্বপ্ন, খামাখা স্বপ্ন, অর্থহীন স্বপ্ন, এগুলো অর্থ নেই। কেন? অযৌক্তিক। একটা হলো গরু গরুকে খায় না, আর এখানে দেখাচ্ছে 7 গরুকে খেয়ে ফেলছে। এটা হলো এক অযৌক্তিক বিষয়। আবার দ্বিতীয় অযৌক্তিক বিষয় হলো, যদি গরু গরুকে খায় এটা কিছুক্ষণের জন্য ধরেও নেই, তাহলে মোটা তাজা গুলা, অস্ট্রেলিয়ান গুলা বাংলাদেশি দুর্বল গুলাকে খেয়ে ফেলবে। বাংলাদেশি দুর্বল দেশি গরু এটা অস্ট্রেলিয়ান মোটা তাজা ভুট্টা মারাকে খেয়ে ফেলছে। এটাও তো আরেক অযৌক্তিক। তো এই জন্য এরা বলে দিল এটা একটা ফালতু স্বপ্ন, অর্থহীন স্বপ্ন, এটা কোনো অর্থ নাই। বাদশাহ বললেন, আমি তো স্বপ্নচারী বাদশাহ না যে আমি স্বপ্নবাজ, খালি স্বপ্ন দেখে বেড়াই, আর 40 বছর 30 বছর পরে ব্রিজ হয়ে যাবে ওটাও আমার স্বপ্ন, টানেল হয়ে যাবে ওটাও আমার স্বপ্ন, কিছুদিন পরে কর্ণফুলী টানেল হবে সেটাও আমার স্বপ্ন, পদ্মার উপরে ব্রিজ হবে সেটাও আমার স্বপ্ন, যমুনার উপরে এরশাদ মিয়া ব্রিজ করবে সেটাও আমার স্বপ্ন। এই টাইপের স্বপ্ন দেখে তো আমি বড় হই নাই, আমি তো বাস্তবের উপরে চলি। আমি স্বপ্ন টপ্ন কম দেখি, নিশ্চয়ই এটার কোনো মিনিং আছে, অর্থ আছে। তেমন কি করা যায়? কেউ অর্থ বলতে পারছে না। বাদশার দরবারে যে জুসার ছিল, বাদশাকে জুস বানিয়ে খাওয়াতো, এই লোক নিজের একটা স্বপ্ন ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় থাকতে সে বলেছিল। এই লোক জেলখানায় ছিল কিছুদিন। ওই স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ আলাইহিস সালাম যা দিয়েছিলেন হুবহু তা বাস্তবায়িত হয়েছে। তার মনে পড়ল যে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার অত্যন্ত ভালো একজন মানুষ, জ্ঞানী ব্যক্তি জেলখানায় আছে, তার নাম কি? ইউসুফ। তো বাদশাকে বলছে, বাদশাহ নামদার, আপনি যদি অনুমতি দেন, জেলখানায় একজন মানুষ আছে এত ভালো, মিথ্যা মামলা দিয়ে ভিতরে ঢুকায় রাখছে, প্রধানমন্ত্রীর কোটার মিথ্যা মামলা। কার কোটার? প্রধানমন্ত্রীর কোটার মিথ্যা মামলা, আজিজে মিশরের বউ সংক্রান্ত মিথ্যা মামলা দিয়ে ভিতরে ফেলে রেখে দিছে। প্রধানমন্ত্রীর কোটার মামলা যদি তৈরি হয় মিথ্যা মামলা, তো সেটার খালাস দেওয়ার মতো ক্ষমতা অধস্তন নিম্ন আদালতের আছে, সে বেচারা কই থেকে দিবে? তারপরেও যদি 16 বছরের ফেরাউনি শাসন হয়, তো তাহলে ইচ্ছা করে ন্যায় বিচার করতে চাইলেও তো সাহস করবে না, কারণ গাড়ের উপরে কল্লা তো কয়টা? একটা। এরকম দাঙ্গাবাজ সন্ত্রাসী দল, যেই দল কথায় কথায় মানুষ মারে, আবার সংখ্যালঘু নির্যাতনের দায় অন্যের ঘাড়ে চাপায়, নিজেরা বিশ্বজিৎকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করে। ঠিক কি ঠিক না? দিবালোকে বিশ্বজিৎকে যখন কুপিয়ে হত্যা করা হলো, তখনকার সন্ত্রাসী পার্টি যখন হত্যা করলো, সেই হত্যার সময় কিন্তু সংখ্যালঘুদেরকে, ইসকনকে মাঠে নামতে দেখা যায় নাই। এখন কেন নামো? তার মানে বোঝা গেল সংখ্যালঘুর নিরাপত্তা মূল বিষয় নয়, মূল বিষয় অন্য কিছু। দাল মে কুছ কালা হ্যায়। যতই চিল্লাও লাফাল মারো, এই দেশে ইনশাল্লাহ আর কোনদিন আধিপত্যবাদী দিল্লির দালালি চলবে না। আমরা পিণ্ডির জিঞ্জির এই জন্য ছিন্ন করি নাই
যে দিল্লির গোলামীর জিঞ্জিরে নিজেদেরকে আবদ্ধ করব, ঠিক কি ঠিক না? ৭১ যারা পাক হানাদারদেরকে এদেশ থেকে বিতাড়ন করতে পেরেছে, ২৪ তারা ইন্ডিয়ান হানাদারদেরকেও বের করতে সক্ষম হয়েছে, ঠিক কি ঠিক না? ২৪ এখনো শেষ হয় নাই। বেশি লাফাল মেরো না, তাহলে আম ছালা দুইটাই কিন্তু যাবে। চুপচাপ থাকো। যাই হোক, ওই যে বললাম প্রধানমন্ত্রীর কোটার মিথ্যা মামলা হলে কারো কি করবে? চরিত্র লুণ্ঠন করবে, মানুষের সামনে তাকে বেইজ্জত করবে, নিজের বউকে ধর্ষিতা বানিয়ে চাপ দিয়ে মিথ্যা মামলা দায়ের করানো হলো, ঠিক কি ঠিক না? দীর্ঘদিন জেল খাটানো হলো। যাকে জেল খাটালা, যাকে জনতা থেকে বিচ্ছিন্ন করতে চাইলা, তিনি কিন্তু রয়ে গেছেন, তোমরা কিন্তু নাই, খুঁজে পাওয়া যাচ্ছে না। জন্য আল্লাহওয়ালাদের সাথে বেয়াদবি করতে নাই। যত ফাইজলামি করো না কেন, আল্লাহওয়ালাদের সাথে, আসমানি এলেমওয়ালাদের সাথে, দাড়ি টুপিওয়ালাদের সাথে, নেককার পরহেজগারদের সাথে বেয়াদবি করো না। ছল চামড়া কোনোটাই থাকবে না। আল্লাহ বুঝবার তৌফিক দান করেন বলি আমিন। তো প্রধানমন্ত্রীর কোটার মিথ্যা মামলা, প্রধানমন্ত্রীর বউ চাপ দিয়ে কি করেছে? মামলা দায়ের করাইছে প্রধানমন্ত্রীকে দিয়ে। প্রধানমন্ত্রীর উপরে আছেন একমাত্র বাদশাহ। এখন এই বাদশার জুসার বলছে, অনেক ভালো একজন মানুষ মিথ্যা মামলার শিকার হয়ে মহারাজ জেলখানায় আছে, অনুমতি দিলে আমি তার কাছে যাই, গিয়ে জিজ্ঞেস করি এই স্বপ্নের অর্থ কি। বাদশাহ অনুমতি দিয়ে দিলেন। যে বলে, ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, ও প্রিয় বন্ধু ইউসুফ, একটা স্বপ্ন দেখেছি, এটার ব্যাখ্যা দেন। একটা তো ব্যাখ্যা দিয়েছিলেন, একদম ১০০তে ১০০ ফলেছে। আরেকটা স্বপ্ন দেখেছি, এটার ব্যাখ্যাটা যদি একটু দিয়ে দিতেন। কি স্বপ্ন দেখেছো ভাই বলো? এই যে দুর্বল ৭টা গরু মোটা তাজা ৭টা গরুকে খেয়ে ফেলছে, আর ৭টা শুকনো শীষ, 7টা তাজা শীষ। ইউসুফ আলাইহিস সালাম তার দিকে তাকিয়ে বলেন, এই স্বপ্ন তুমি দেখতে পারো না, অন্য কেউ দেখেছে। কে দেখেছে বলো? সে বলে, না আমি দেখেছি। ইউসুফ আলাইহিস সালাম বলেন, তুমি দেখতে পারো না। এই স্বপ্ন দেখলে হয় মিশরের বাদশাহ দেখবে, নয়তো মিশরের আজিজ দেখবে, প্রধানমন্ত্রী দেখবে, অন্য কেউ না। ওই জমানায় প্রধানমন্ত্রী যিনি হইতেন, উনি খাদ্যমন্ত্রী হইতেন। এই স্বপ্ন হয় মিশরের আজিজ দেখবে, মিশরের আজিজ দেখবে, অথবা এটা মিশরের বাদশাহ দেখবে, অন্য কেউ দেখতে পারে না। এখন স্বীকার করেছে আমতা আমতা করে, হ্যাঁ বাদশাহ দেখেছেন। আচ্ছা ঠিক আছে, শুনো, এখানে আল্লাহর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ মেসেজ দেয়া হয়েছে ওনাকে। কি মেসেজ? আগামী 7 বছর মিশরে বাম্পার ফলন হবে, এর পরের 7 বছর মহা দুর্ভিক্ষ হবে, ফলন হবে না, ফসল হবে না। এরপরে 1 বছর আবার বাম্পার ফলন হবে। প্রথম যে 7 বছর বাম্পার ফলন হবে, বাদশাকে বলে দিও এই ফলন যেন, ফসল যেন জনতার হাতে ছেড়ে না দেয়। জনতার যতটুকু দরকার অতটুকু তাদের কাছে রেখে বাকিটুকু যেন রাষ্ট্রীয় দায়িত্বে কিনে নেওয়া হয়, এবং ওই ফসলগুলোকে কিনে সুম্বুলা সহকারে, শীষ সহকারে যেন রাষ্ট্রীয় বিশ্ব গুদামে জমা করে রাখা হয়। 7 বছরে যে বাম্পার ফলন হবে, জনতা যতটুকু দরকার অতটুকু রাখবে, বাকিটুকু রাষ্ট্র কিনে নিবে, কিনে নিয়ে জমায়েত করে রাখবে, মজুদ করবে 7 বছর। পরের 7 বছর যখন দুর্ভিক্ষ আসবে, ফসল থাকবে না, তখন এই বিগত 7 বছরের জমাকৃত ফসল থেকে অল্প দামে মানুষকে রিলিফ দেওয়া হবে। তাহলে দুর্ভিক্ষের কবলে পড়ে একজন মানুষও মারা যাবে না, সুষ্ঠু বন্টন যদি হয়। এরপরে আবার 1 বছর বাম্পার ফলন হবে, খাদ্য নিরাপত্তা আবার
এই মেসেজ আল্লাহ তাআলা বাদশাকে দিয়েছেন, ওনাকে জানিয়ে দিও। যখন এই লোক গিয়ে বলেছে, বাদশা তো লাফ দিয়ে উঠেছে। এত ভালো মানুষ জেলখানায় কিভাবে থাকে? তো মহাজ্ঞানী, তাকে বের করে নিয়ে আসো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, না, আমি এমনি আসবো না, আদালতের মাধ্যমে প্রমাণ হবে। তারপরে আদালতের মাধ্যমে বেকসুর প্রমাণিত হলেন, নির্দোষ খালাস পেয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে মুক্তি পেলেন। যুগে যুগে ইউসুফ আলাইহিস সালামের অনুসারীরাও, ইউসুফ আলাইহিস সালামের ওয়ারিস যারা হবে, আলেম ওলামা যারা নবীদের ওয়ারিস হয়, তাদেরকেও যদি এরকম মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়, সময় কোনো না কোনো সময় আসবে, ইনশাআল্লাহ তাআলা বেকসুর খালাস পাবে। হয়েছে না হয় নাই? আল-আনা হাসহাসাল হাক্ক, এখন তো হক ব্রাস্ট হয়ে গেছে, হক উদ্ভাসিত হয়ে গেছে, প্রকাশ পেয়ে গেছে, সত্য সকলের সামনে বেরিয়ে এসেছে। অপরাধী নিজে স্বীকার করে নিয়েছে, যে মামলা করেছিল সেই স্বীকার করতে বাধ্য হয়েছে যে আসলে ইউসুফ নিরপরাধ, আমি দোষী ছিলাম। মেরে মাহতারাম দোস্ত, এই জন্য বলছিলাম, কখনো কখনো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে বান্দার কাছে মেসেজ হয়। তো কেউ স্বপ্ন দেখেছে মহাকবি ফিরদৌসীকে, যে সে মারা গেছে। তাকে জিজ্ঞেস করলেন স্বপ্নের মধ্যে, আল্লাহ তাআলা আপনার সাথে কি আচরণ করেছেন? ফিরদৌসী বললেন, আমাকে আল্লাহর সামনে দাঁড় করানো হলো, আমার আমল দেখে বুঝলাম ধ্বংস ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ পাক আমাকে বললেন, ফিরদৌসী, তোমার দুটো লাইন আমার কাছে সংরক্ষিত আছে, যেটা তুমি শুধুমাত্র আমার সন্তুষ্টির জন্য, আমার কৃতজ্ঞতায় বোধ হয়ে লিখেছিলা, কোন পুরস্কার পাবার জন্য নয়, রাষ্ট্রীয় সম্মাননা পাবার জন্য নয়, কারো বাহবা কুড়াবার জন্য নয়, বরং শুধুমাত্র আমার সন্তুষ্টির জন্য লিখেছিলা। ওই দুটো লাইন আমার কাছে জমা আছে, এই দুটো লাইন আমার কাছে এত পছন্দ হয়েছে, এটার উসিলায় তোমার সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সিতাইশ কুনাম ইজাদে পাকেরা, সিতাইশ কুনাম ইজাদে পাকেরা, কে গোয়া ওয়াবিনা কুনাদ খাকেরা, বমরে দেহাদ মালাস না রাহেশে, বমরে দেহাদ মালাস না রাহেশের, কুনাদ পুষ্যাবার পেলে জঙ্গে দলে। এই দুটো লাইন আমার কাছে এত পছন্দ হয়েছে, এই দুই লাইনের উসিলায় আমি তোমার সব মাফ করে দিলাম। অর্থাৎ ছোট্ট একটা নেক আমল আল্লাহর জন্য করেছিলেন, সেই নেক আমলটার সাথে মাওলার সন্তুষ্টি লেগে গেছে, এটার ওজন এত বেড়ে গেছে, সারা জীবনের গুনাহগুলো হালকা হয়ে গেছে। এজন্যে গুনাহ যত ছোট হোক করব না, কারণ বলা যায় না ওই ছোট গুনাহটার সাথে আল্লাহর অসন্তুষ্টি যুক্ত হয়ে যেতে পারে, ওটার ওজন এত বেড়ে যাবে জীবনের সমস্ত নেক আমল বরবাদ। আবার নেকি যত ছোট হোক না কেন ছাড়বো না, বলা যায় না এই ছোট্ট নেকিটার সাথেই আল্লাহর সন্তুষ্টি সংযুক্ত হয়ে যাবে, ফলশ্রুতিতে এটার ওজন এত বেড়ে যাবে, জীবনের সমস্ত গুনাহগুলো হালকা হয়ে যাবে। আল্লাহর সন্তুষ্টি নেক আমলের সাথে যুক্ত কিভাবে হয়? নেক আমলের সাথে আল্লাহর সন্তুষ্টি যুক্ত হবার জন্য যে প্রধান শর্ত, সেটি হলো আল্লাহর নবীর তরিকায় হওয়া। শুধুমাত্র আল্লাহর জন্য এবং আল্লাহর নবীর তরিকায়। কার তরিকায়? আল্লাহর নবীর তরিকায় যদি কোনো আমল হয়, নবীজির সুন্নত গুলো আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, যে কেউ সুন্নত তরিকায় আমল করে, তার আমলের সাথে আল্লাহর সন্তুষ্টি যুক্ত হয়ে যায়।
কথা বোঝা যায় পরিষ্কার? ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দের নাম শুনেছেন? এই দারুল উলুম দেওবন্দে যখন শেখুল আরব ওয়াল আজম, শেখুল ইসলাম কুতবুল আলম হযরত সৈয়দ হুসাইন আহমদ মাদানী নওয়ার আল্লাহু মারকাদাহ ওয়া বাররাদ আল্লাহু মাদজাআহ ওয়া কদ্দাস আল্লাহু সিররাহুল আজিজ যখন বুখারী শরীফ পড়াতেন, ওই সময় দেওবন্দ মাদ্রাসায় আবু দাউদ শরীফ পড়াতেন। ওই যুগের অত্যন্ত প্রসিদ্ধ একজন বুজুর্গ আলিম, অত্যন্ত নেককার পরহেজগার একজন আলিম হযরত মাওলানা শেখ মিয়া মোহাম্মদ আসগর হুসাইন রহমতুল্লাহ আলাইহি আবু দাউদ শরীফ পড়াতেন। অত্যন্ত উঁচু মানের মুহাদ্দিস এবং বড় আলিম ছিলেন, এত বড় বুজুর্গ ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ বলতো যে আসগর হোসেন সাহেবের কবিরা গুনাহ তো দূরের কথা, কোনোদিন আমরা তাকে কেউ সগীরা গুনাহ করতে দেখি নাই। এত বড় ওলি বুজুর্গ ছিলেন। মুফতি আজম মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদ হযরত মিয়া আসগর হুসাইন সাহেব রহমতুল্লাহ আলাইহির এক ঘটনা উল্লেখ করেছেন। মিয়া আসগর হুসাইন সাহেব রহমতুল্লাহ আলাইহি কত বড় বুজুর্গ ছিলেন এটার একটা নমুনা আপনাদের সামনে দিচ্ছি। তখন মুফতি মোহাম্মদ শফি হন নাই, দেওবন্দ মাদ্রাসার ছাত্র। মিয়া আসগর হুসাইন সাহেব রহমতুল্লাহ আলাইহির শিষ্য, শাগরিদ। উনি বলেন, একবার উস্তাদে মোহতারামের বাসায় আমের দাওয়াত হলো দেওবন্দে। ওখানকার বড় বড় আসাতিজা ইকরাম মাঝে মাঝে আমের মৌসুমে, আম খুব সস্তা এখানে, আমের মৌসুমে আমের দাওয়াত করতেন বন্ধু বান্ধবকে। বড় আলেম হলে ওরকম বড় বড় আলেমদেরকে দাওয়াত করে নিয়ে আসতেন, এনে এখানে আমের দাওয়াত হইতো। এটা বলা হয়তো আম চুস না, মানে আম আস্ত আম থাকে, ছিলে ছিলে যার যার মতো কি করতে থাকে, খেতে থাকে। বালতির পর বালতি, মানে গামলার পর গামলা আম রাখা থাকে, যার যত মন চায় খাও। এরকম একটা আমের মজমায় কম করে হলেও 1.5-2 মণ আম তো খাওয়াই হয়। বড় মজমা হয়, মানুষ আম খায়। তো একবার মিয়া আসগর হুসাইন সাহেব রহমতুল্লাহ আলাইহির ওখানে আমের মজলিস হলো। বড় বড় আলেমদেরকে উনি দাওয়াত করলেন, দেওবন্দের বড় বড় আসাতিজা ইকরামকে। তারা আম খেলেন। আমটাম খাওয়ার পরে আমের ছিলকা এবং আটি, আটি বুঝেন তো আপনারা কি বলে এই এলাকায়? আটি বলে, হ্যাঁ? কুই, কুই মানে কি? আটি। আচ্ছা, আমের ছিলকা, এটাকে কি বলে? চোচা। আচ্ছা, আমের চোচা আর কুই, বজবানের সিরাজগঞ্জ। আমের ছিলকা এবং আটি, অন্য শব্দে আমের চোচা আর কুই, এগুলো সব জমায়েত হয়ে আছে না, পড়ে আছে। তো হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি তখন ছাত্র, ছোট। আমি গেলাম হযরতের কাছে, গিয়ে বললাম, হযরত আমি এই আমের ছিলকা গুলা এগুলা ফেলে দিয়ে আসি, বাইরে ডাস্টবিনে ফেলে দিই। তো হযরত জিজ্ঞেস করলেন, মিয়া এগুলো ফেলতে পারো? ফেলার সিস্টেম জানো? তিনি বলেন, আমি খুব অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আমের ছিলকা নিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া, এটা আর এমন বড় কি কাজ, এটাও আবার জানতে হবে? হযরত বললেন, শোনো, এতগুলো আমের ছিলকা, এগুলো যদি একসাথে একটা ডাস্টবিনে ফেলা হয়, তাহলে এখানে অনেক মানুষ আছে, অনেক মুসলমান আছে, অনেক হিন্দু আছে, আল্লাহর মাখলুক তারা, যাদের এই তৌফিক নাই,
যে তারা এই মৌসুমে আম কিনে খাবে। গরিব মানুষ এতগুলো আমের ছিলকা যদি এক জায়গায় পড়া দেখে, তাহলে তাদের মনে আফসোস, আক্ষেপ আর কষ্ট আসতে পারে। হায় আল্লাহ, তোমার কোন বান্দা এত আম খেয়েছে, খাইয়েছে, আমি তো খেতে পারলাম না, আমার বাচ্চাটাকে তো আমি আম খাওয়াতে পারলাম না। এই আফসোস তার দিলের মধ্যে আসতে পারে। আর কোন প্রকৃত মুসলমান অন্য মানুষকে তার কাজ দিয়ে কষ্ট দেয় না, অন্য মুসলমানকে নিজের হাত দিয়ে, নিজের মুখ দিয়ে কষ্ট দেয় না। অতএব এই ছিলকাগুলা সব এক জায়গায় ফেলা যাবে না। নিয়ে যাও একটুখানি এইখানকার ডাস্টবিনে, আরেকটুখানি ওইখানকার ডাস্টবিনে, আরেকটুখানি এর পরের ডাস্টবিনে, অল্প অল্প করে একটু একটু করে ফেলবা, যেন এই ছিলকা দেখে কারো আফসোস না হয়। কত বড় বুজুর্গ এবং কত বড় মানবতাবাদী মানুষ ছিলেন, এবার কল্পনা করে দেখেন। এই মিয়া আসগর হোসাইন সাহেব রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়েছে। কেউ স্বপ্ন দেখেছে হযরতকে, হযরত আপনার সাথে আল্লাহ তাআলা কি আচরণ করেছে? উনি বললেন, ভাই, আমাকে দরবারে ইলাহিতে দাঁড় করানো হলো এবং আমার আমল নামাগুলো সামনে আনা হলো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বললেন, আসগর, একটা আমলও তো দেখছি না যেটা কবুল হতে পারে। আমল তো অনেক করেছো, বড় বড় আমল অনেক করেছো। কেমন মানুষ যার জীবনে তাহাজ্জুদ কাজা নাই, ইশরাক ছুটে নাই, আওয়াবিন ছুটে নাই? এরকম বুজুর্গ মাদারজাত ওলি হিসেবে, জন্মগতভাবে ওলি হিসেবে মানুষ যাকে খেতাব দিয়েছে, ওনাকে বলছে, তোমার কোনো আমল তো দেখছি না কবুল হওয়ার মতো যেটা দিয়ে তোমাকে পার করা যায়। তবে আসগর, আমার কাছে তোমার একটা আমল সংরক্ষিত আছে, যে আমলটা আমার হাবিবের সুন্নত হওয়ার কারণে তুমি আজীবন করে গেছো, কখনো ছাড়ো নাই। সেটা হলো, আমার হাবিবের একটা সুন্নত ছিল, খাবার সামনে আসলে পছন্দ হলে খেতেন, অপছন্দ হলে খেতেন না, কিন্তু খাবারের কোনো সমালোচনা করতেন না। তুমি খাবারের ব্যাপারে খুব খুঁতখুঁতে, আমি জানি। একটু খাবারে এদিক ওদিক হলে তোমার খাওয়ার রুচি নষ্ট হয়ে যায়, সেটাও আমি জানি। আর তোমার স্ত্রীর হাতের রান্না তেমন না, প্রায় উল্টাপাল্টা হতো, তুমি চুপচাপ খেয়ে নিতে। কখনো তুমি এই খাবারের সমালোচনা করো নাই, তোমার স্ত্রীকে কষ্ট দাও নাই। আমার হাবিবের এই সুন্নতটার উপরে তুমি আমল করেছো, তোমার এই আমলটা আমার কাছে বড় পছন্দ হয়েছে। এইটার উসিলায় আমি তোমার সব আমল কবুল করে নিলাম। এই জন্যে কিয়ামতের দিন আমলের মধ্যে ওজন তৈরি হবে আল্লাহর সন্তুষ্টির দ্বারা, আর আল্লাহর সন্তুষ্টি আসবে নবীজির সুন্নত দ্বারা। প্রতিটা কাজে ইনশাআল্লাহ, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, সর্বক্ষেত্রে নবীজির সুন্নাহকে সামনে রেখে আমরা আমাদের জীবনকে চালাবার জন্য কে কে রাজি আছে? হাত উঠিয়ে দেখে। আল্লাহু আকবার। আয় আল্লাহ, এই হাতগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, সুন্নতওয়ালা তৈরির কারখানা হলো এই মাদ্রাসাগুলো। আয় মাবুদ, এই মাদ্রাসাগুলোর যাবতীয় প্রয়োজনকে গায়েবের খাজানা থেকে পুরো করে দেন। আয় আল্লাহ, মাদ্রাসাওয়ালাদের সাথে আমাদের মহব্বতকে আপনি স্থায়ী করে দেন। সুখে দুঃখে সর্বাবস্থায় নবীর মেহমানদের সাথে, নবীদের ওয়ারিস আলেম ওলামার সাথে একসাথে পাশে দাঁড়িয়ে থাকবার তৌফিক নসিব করেন। তাদের পাশে থেকে, তাদের সাথে থেকে, তাদের এজেন্ডাগুলো, তাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবার জন্য এগিয়ে আসবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।